family members, and welcome back to my channel. হাই বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে উল্টো রথে যাবো আমি আর আমার বোন, দুজনের রেডি সেডি হয়ে গেছে। বোন এখন আসেনি, সেই জন্য আমি বসে আছি বোনের জন্য। বোন আসলে একসাথে বেরিয়ে পড়বো। তো বোনের শরীরটা খুবই খারাপ, যাবে না বলছিল। বললাম ঠিক আছে চল না, একটু ঘুরেই আসি। তো বোন বললো ঠিক আছে চল তাহলে যাই, ওরও বাজারে কিছু কাজ আছে, করে কাজটাও হয়ে যাবে। তো ওখানে দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটাও টোটো দেখতে পাইনি। খুবই দুঃখের ব্যাপার, কারণ অনেকটা পথ, মোটামুটি প্রায় 1 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটে হাঁটে বাজারে আসতে হয়। 1 কিলোমিটার না হোক, তার একটু হয়তো কম হবে, কিন্তু অনেকটা রাস্তা। তো আমরা এখানে দুজন মিলে হাঁটতে হাঁটতে বাজারে চলেই এসেছি। আর আমরা দুজনে থাকলে আমাদের কোনো ব্যাপারই না, দুজনে গল্প করতে করতেই চলে আসি। তো ওখান থেকে বোন বলছিল চল বাবার দোকানে একটু যাই, কারণ ওর বাবার দোকানে গেলে ওর টাকা টাকা নিতে পারবে। কিছু খাওয়ার তো কিছু খাবেই না, কারণ যেহেতু ওষুধ খাচ্ছে, শরীরটা খুবই খারাপ। তো ওখান থেকে আমরা কাকার দোকানে চলে এলাম। কাকার দোকানে এখানে কী পাওয়া যায়, ছই পাওয়া যায়, কাকা ফটো পেয়েও বানাই। তারপর কাকার দোকানে ছিপ, বড়শি, চার, দরমা, এগুলো অনেক কিছু পাওয়া যায়। ওখান থেকে বোন টাকা নিয়ে নিলে, টাকা নিয়ে আমরা চার্জার দোকানে চলে এসেছি। দুঃখের বিষয়, আমরা চার্জার দোকানে আসার পরেও আমাদের দুর্ভাগ্য কপাল, এখানে ভালো চার্জার নেই। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে ওখান থেকে আমরা আবার ফটাফট বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখান থেকে নৌকাপথে চলে যাচ্ছি। নৌকাপথটা আমাদের দুটো রাস্তা আছে, একটা হচ্ছে আমাদের একটা মানে পোল করা আছে, যেখান থেকে গাড়ি টাড়ি সবই যাওয়া যায়। আর এটা হচ্ছে নৌকাপথ, এখান থেকে গেলে তোমাকে এক টাকা দিতে হয়, বেশিই না। অনেক বছর তো এটা চলে আসছে। আর এখানে 1 টাকা দিয়ে আমি আমার বোন দুজন মিলে নৌকাপথে চলে এলাম। আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষে, আতপ চাল, আঠা, এগুলো হচ্ছে এখানে ভাঙায় গম, এগুলো এখন ভাঙায়। এখন আর সেরকম চলে না, আগে তো প্রচুর চলতো, আর প্রচুর ধোঁয়া টোয়া ব্যাপারটা ছিল। এখন আর সেরকম ব্যাপার নেই, আর এত বিক্রি বাটাও হয় না দেখি যেটা। আর ওখান থেকে ঘুরে চলে এলাম সোনা দোকানে। বোনের হার ছিঁড়ে গেছিলো, আমারও হারটা ছিঁড়ে গেছে। ওর দেখে আমারও মনে পড়লো, আমি বললাম ঠিক আছে চলো আমিও আমার হারটা দিয়ে দিই। তো এখানে ওটা হচ্ছে আমার বোনের হার, আমার হারটা আমার তো গলায় আছে। বললাম ঠিক আছে ওরটা হয়ে গেলে তারপরে আমি আমারটাও দিয়ে দেবো। আরে এসছে যখন করেই নিয়ে, বেশিও না, 10 টাকা করে নেয় এখানে হার সারানোর জন্য। আর এখানেও আমি একটা ব্লগ করে নিয়েছি, কারণ আমার তো ইউটিউব বন্ধুরা আছে না, আমি কি করছি না করছি তাদেরকেও দেখানোর খুবই দরকার। তাই আমিও একটা ব্লগ তৈরি করে নিলাম। আর এখানে আরও কিছু কথা হচ্ছিলো, সেই কথাগুলো হচ্ছে এই দোকানদার আমাকে খুব ভালো করে চেনে। আমি আর আমার দিদি আসি, আর পাশেই হচ্ছে আমার জামাইবাবুর দোকান, সেই থ্রুতে আমাকে চেনে। তো আমাকে বলছে তুই মাস্টারকে বিয়ে করবি না, তার কারণ হচ্ছে এখন হচ্ছে ঘুষ দিয়ে যে মাস্টারগুলো চাকরি পেয়েছিল তাদের কারোর চাকরি নেই, অনেকে তো সুসাইডও করে ফেলেছে, যে কারণেই বলছিল নিবি না। তো ওখান থেকে আমাদের কাজ হয়ে গেছে, আমি তো হাসছিলাম কথাগুলো শুনে। তো ওখান থেকে বেরিয়ে আমি রথের এখানে চলে এসেছি। আর এখানে এসেই সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, কারণ ছোটোবেলায় বাবার হাত ধরে আসতাম, রথের দড়ি টানতাম। আর তখন তো এরকম রাতে তো আর আসতাম না, তখন আসলাম দুপুর 3টের সময়। তখন রোদের আর কোনো ব্যাপারই ছিল না, রোদ কী জিনিস অত বুঝতামই না। এখন রোদে বেরোলে মনে হবে আর মুখের ট্যান পড়বে, এই হবে সেই হবে, কিন্তু ছোটোবেলাটা খুবই ভালো ছিল। না ট্যানের কোনো ঝামেলা ছিল না, আমার দেখে কেউ বাজে বলবে, এটা পড়লে এই বলবে সেই বলবে, এরকম কোনো ব্যাপার ছিল না। এখন তো লোকের কথা শুনে আবরুচি খানা পররুচি পড় না, নিজের ইচ্ছায় খাও পরের ইচ্ছায় পড়ো। তা যাই হোক, এখান থেকে ঘুরে আমি একটু পেছনের সাইডটা গেলাম, কারণ এই যে ছোটোবেলায় এই জায়গাটায় আমি ওরকম বসে থাকতাম, অনেকটা টাইম বসে থাকতাম। দুপুর 3টের সময় আসতাম, 4টে 5টা পর্যন্ত থাকতাম, মানে সন্ধ্যের আগে বাড়িতে চলে যেতাম। কিন্তু এখানে আমি অনেকটা টাইম কাটাতাম, রথের দড়িও টানতাম। কিন্তু এখন যাই বড়ো হয়ে গেছি, এখন আর তো সেই ছোটোবেলার মতো করলে তো আর হবে না, এখন যেহেতু বড়ো হয়েছি। যাই হোক, এখান থেকে চলে এলাম আমার বন্ধুর দোকানে। আর আমার বন্ধু মাটির জিনিস খুব ভালো কাজ করে। আর এখানে এসে আমিও দেখছিলাম, কারণ ও নিজের হাতে মাটির কানের, গলার হার, অনেক কিছু বানিয়েছে। আর এই যে গণেশ মা দুর্গার খুব সুন্দর করে বানিয়েছে, এগুলো পুরোটাই মাটির। আর এখানে মাটির খেলনা, মানে শিল নোড়াটা সব কিছুই পাওয়া যায়। ও আমাকে বলছে কিরে তুই কিছু কিনবি না, শুধু দেখবি? তো বললাম ঠিক আছে তুই আমাকে কিনে দে, তোর দোকান থেকে তুই আমাকে কিনে দে। তারপরে ওর সাথে কিছুক্ষণ কথা বলে এখানে ভিডিও করে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। কারণ যেহেতু আমরা রথ দেখেছি জাস্ট, আর দোকান থেকে ঘুরে এবার আমাদের এখন অনেক কেনাকাটি বাকি আছে। কেনাকাটি বলতে খাবো, মার জন্য একটা রোল নেব, সেই জন্য ফটাফট চলে এসেছিলাম। দেখছেন ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন, একদম পুরো মাটির এগুলো। যাই হোক, ছোটোবেলায় কি ও এই জিনিসটা শিখেছে, ওর একটা ট্যালেন্ট আছে, আমার তো কোনো ট্যালেন্টই নেই, আমি শুধু ব্লগ ভিডিওটাই বানাতে পারি। আর এখান থেকে আরেকটা দোকানে চলে গেলাম। এই যে ময়ূরটার দাম মাত্র 10 টাকা। একটু বেলার দিকে আসলে এই দামটা হয়তো 20 টাকা হতো, কারণ আমরা অনেকটা রাতে গেছি, অনেকটা রাত মানে 7টা বেজে গেছে। 4টে 5টা পর্যন্ত এটার দাম মোটামুটি বেশিই ছিল, এখন কমে গেছে। তো আমি শুধু দামটা জিজ্ঞেস করে বেরিয়ে পড়লাম। ছোটোবেলায় এগুলো খুব কিনতাম, এখন আর সেরকম কোনো ইচ্ছা হচ্ছে না কেনার জন্য। আর এখানে ফুচকাটাও খেয়ে নিলাম, ফুচকা খেয়ে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, 10 টাকার ফুচকা খেয়েই মনে হচ্ছে আমার পেটটা ভরে গেছে।
তো আমি এখানে ফুচকা খাই, তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নিউ ব্লগে। টাটা বাই।